আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক মানুষের জন্য এটা গুরুত্বপূর্ণ। অনেকে বলে না যে খামারে তো বারবার লাভ, 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 এই লাভ, এই লাভ, এত টাকা লাভ। কিন্তু কেউ কিন্তু বলে না যে লোকসানের দিকটা কি? লোকসান কি হয়? বা লোকসান হলে পরিকল্পনা কি করতে হবে? সেকেন্ড অপশনটা কি? দেখেন, একটা খামারে যেরকম লাভ হয় সেরকম কিন্তু লোকসান হয়। সেজন্য আমি বলি লাভের সাথে, সাথে আপনাকে একটা লোকসানের পরিকল্পনা করে রাখতে হবে। আজকে আমরা সেটা নিয়ে ছোট্ট কিছু কথা বলবো। আমার মনে হয় এই ভিডিওর প্রত্যেকটা কথা মানুষের উপকারে আসবে যারা খামারি। ১ম অবস্থায় আমি আসি। যদি ধরেন আমার ১ম বছর ২০২৭ সালে ইনশাআল্লাহ আমি খামার শুরু করব। ধরেন ২০২৮ সালে আমার লোকসান হলো। তাহলে কি করব? আমি আতঙ্কিত হয়ে যাব? না, আতঙ্কিত না হইয়া ভাই আমি এরকম কিছু করব যে স্টেপ গুলো প্রত্যেকটা খামারে নেওয়া উচিত। ধরুন ১ম বছর আপনার তেমন একটা লাভ হলো না। লোকসানের কিছুটা আশপাশ বা লোকসান হয়েছে কিছু টাকা। তখন আতঙ্কিত না হয়ে আপনি ১ম এ চিন্তা করেন আপনার কোন, কোন জায়গাগুলোর মধ্যে লোকসান হইছে ওই জায়গাগুলো আপনি চিহ্নিত করুন। ওই জায়গাগুলো চিহ্নিত করে স্লোলি শিক্ষা নেন ওই জায়গা থেকে। ওই জায়গাগুলো পরিবর্তন করুন। আমি আবারও বলছি কোন, কোন জায়গাগুলোতে আপনার ভুল হইছে সেই জায়গাগুলো থেকে শিক্ষা নেন। 2nd, একই আয়ের উপর আপনি ভরসা করে থাকবেন না। লাইক আপনি ৮ মাস, ৫ মাস, ৬ মাস পরে গরু বিক্রি করবেন। সেখান থেকে যদি কিছু টাকা প্রফিট হয়, সেটা আপনার প্রফিট। এরকম আশা নিয়ে থাকবেন না। আপনি একটি খামারি ভাই। আপনার এখান থেকে বিভিন্ন সোর্স তৈরি করতে হবে। গোবর দিয়ে আপনার জৈব সার বিক্রি করতে হবে বা বায়োগ্যাস এতটা এখন ভাইরাল না বাংলাদেশে এতটা আ এত পরিচয় পায় নাই। সেজন্য আমি বলছি যে আপনি জৈব সারটা বানায় বিক্রি করতে পারেন। ছোট, ছোট বাছুর যারা ডেইরি ফার্ম আছে দুধ বিক্রি করে দুধ থেকে ঘি, দই ইত্যাদি এগুলো আপনি তৈরি করে বিক্রি করতে পারেন। তারপর যদি দেখেন আপনি আর কি আছে? এরকম ছোট, ছোট বিষয়গুলো আপনাকে বের করতে হবে। এক আয়ের উপর নির্ভর করে থাকা যাবে না। অনেক মানুষ বলে না একই ঝুড়িতে সকল ডিম রাখা ভালো না। আপনি একজন খামারি। এই কথা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত আপনার প্রত্যেকটা খামারের প্রত্যেকটা হিসাব আপনি এক্সেল শিট বা গুগল শিটে আপনার লিখে রাখতে হবে। এতে করে আপনার মাস শেষে বা বছর শেষে আপনি বুঝতে পারবেন আপনার কোন খাতটাতে কোন জায়গাটাতে বেশি খরচা হচ্ছে। সেই খরচটা আপনি ধীরে ধীরে কমায় আনতে পারবেন। সবচেয়ে ইম্পোর্টেন্ট কথা হচ্ছে একজন সফল খামারি সেই ব্যক্তি যে ভুল থেকে, বিপদ থেকে, লোকসান থেকে উঠে দাঁড়াতে পারে। আমাদের বাংলাদেশে এই জিনিসটা সবচেয়ে বেশি রক্তের গরমে আমরা শুরু করি খামার ১ থেকে ২ বছর পর আর টিকে থাকি না আমরা। খামার জগৎটা ভাই অন্যরকম জগৎ। আমরা যতই এডুকেটেড হই, যতই আমরা খামার সম্পর্কে জানি, সেখানে কিছু না কিছু আমরা ভুল করেই ফেলি। আর সেই ভুলগুলো থেকে আমাদের শুধরে উঠে আমাদের নিজেকে একদম স্টেপ বাই স্টেপ উপরে তুলতে হবে। আমি বিশ্বাস করি যদি একজন সফল খামারি সে যদি লোকসান থেকে উঠে সুন্দর পথটা আবার গ্রহণ করতে পারে, লাভের দিকে আবার যেতে পারে, এই এগ্রিকালচার এই কৃষি জগৎটা ইনশাআল্লাহ আমাদের একটা ব্রাইট একটা আলোকিত জীবন গড়ে দিতে পারবে ইনশাআল্লাহ। আমি যে বিষয়গুলো বললাম, প্রথমত আপনার ঘাবড়ানো যাবে না। দ্বিতীয়ত কোন, কোন খাতের মধ্যে আপনার বেশি খরচ হচ্ছে সেই জিনিসগুলো আপনার যাচাই করতে হবে, টিক মারতে হবে। ওইখানে রেড মার্ক দিয়ে আপনাকে চিহ্নিত করে ওই জায়গাগুলো আবার আপনার ঠিক করতে হবে। তৃতীয়ত গরু বিক্রির উপরে আপনার সবচেয়ে বা গরুর দুধের উপর বা গরুর যে বিক্রি করে ৫-৬ মাস পর যে টাকাটা ওইটার উপর না, এর আশেপাশে আপনার কিছু করতে হবে। জৈব সার, আ বায়োগ্যাস বা দুধ থেকে দই ইত্যাদি এগুলোর প্রতি আপনার আগ্রহ প্রকাশ করতে হবে। এভাবেই দেখবেন চতুর্থ সকল কিছুর হিসাব, লাভের হিসাব, লোকসানের হিসাব সকল কিছুর হিসাব আপনার এক্সেল শিট বা বিভিন্ন যদি আপনার কম্পিউটার ল্যাপটপ না থাকে তাহলে আপনি খাতায় লিখে রাখবেন। আপনার বা গুগল শিটে মোবাইল দিয়েও লিখতে পারেন। দেখেন এটা আধুনিক যুগ। আপনার এগুলো হিসাব রাখতে হবে যাতে আপনার বের করতে পারেন যে কোন জায়গাগুলোর মধ্যে আপনি কমায় আনতে পারেন হিসাব। মানে অর্থ বেশি খরচ করে ফেলছেন, এই জায়গাটায় আপনার খরচ বেশি করে ফেলছি, এই টাকা থেকে আমি একটু রিডিউস করতে পারবো। প্রত্যেকটা জিনিসে আপনার হিসাব রাখতে হবে। এবং আপনি এটাও বলেন আ আপনার আপনার কাছে কি মনে হয় যদি আপনি ১ম বছরে লোকসান করেন, আপনি কি পদক্ষেপগুলো নিতেন? যদি কমেন্ট করে জানান, যদি কোন অভিজ্ঞ খামারি এই ভিডিওটা দেখে থাকেন। আর আমি বারবার বলি ২০২৭ সালে সোয়েব এগ্রোর হাবের ইনশাআল্লাহ যাত্রা শুরু হবে। সেই যাত্রার সাথে থাকতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এবং আমি চেষ্টা করি সবসময় আমি যা শিখি তা আপনাদের সাথে শেয়ার করার এবং আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার। ধন্যবাদ।